What's up guys? Assalamu alaikum. Myself Shravan and welcome to my official YouTube channel Saiful Islam Shravan and you are watching my vlogs. সো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি প্লেলিস্টে এবং এই প্লেলিস্টে আপনারা পাবেন হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগস অ্যান্ড এটি হচ্ছে আজকে আমার ডেইলি লাইফ ব্লগের প্রথম ভিডিও অর্থাৎ প্রথম ব্লগ অ্যান্ড আজকে খুব সকালে ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে একটি ব্লগ করে ফিরি আমার ডেইলি লাইফ ব্লগ নিয়ে এবং এখন আমরা যাব হচ্ছে সকালে হাঁটাহাঁটি করার জন্য কি। সো ভাবলাম আপনাদেরকে আশেপাশে সৌন্দর্যটা দেখানো যাক এবং সকালের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করা যাক। অ্যান্ড আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আছে হচ্ছে রাকিব। হ্যালো, মাইসেল রাকিব। তো রাকিবকে নিয়ে মূলত আজকে আমি হাঁটতে বের হবো। সো চলুন আপনারা ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আপনার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো গাইস, আমরা এখন হাঁটছি এবং আমরা এখন মূলত যাব হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের মধ্যে। অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজটা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যাওয়া। ওই তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন আমার পিছনে দেখুন, এই যে পাপ্পি কত সুন্দর দেখুন। এই যে এটা মেবি ওর আম্মু আর এটা মেবি ওর আব্বু, ওরা ঘুমায় আছে। ওকে, তো যাওয়া যাক আমাদের। এখন আমরা যাবো হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের মধ্যে। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার পিছনে যে বাসা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভৈরবের কমিশনার আরিফ কমিশনারের বাসা এবং তার পিছনে যে বাসা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আল্লাহ রফিকুল ইসলাম সাহেবের বাসা। সো ওনাদের বাসা সামনে যে মতন এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভৈরব মেঘনা ব্রিজের উদ্দেশ্যে। সো আপনার সাথে দেখা হবে কিছুক্ষণ পর। তো এখন আমরা আছি হচ্ছে ভৈরব নাটালের মোড়ের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশটা কতটা সুন্দর, বিশেষ করে সকালের পরিবেশটা খুবই সুন্দর। ভিতরে চলো, ওইটা আপনাদেরকে আমি একটু ঘুরে ব্যাকগ্রাউন্ড পরিবেশটা দেখাই। এই তো গাইস, আমার ঠিক পিছনে দেখুন রাস্তাটা কতটা সুন্দর। আপনারা গেস করতে পারেন এই জায়গাটা কোনটা? এই জায়গাটা হচ্ছে আমাদের একটি ফানি ভিডিও মিস্টার অলস, যে ফানি ভিডিওটা সেটা কিন্তু শুট করা হয়েছিল এই জায়গাটার মধ্যে, ঠিক এই প্লেসটার মধ্যে। আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন, উপর আই কার্ডে দিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন হাঁটি। যদি আমার উঠতে খুব বেশি লেট হয়ে গেছে তার ফলে কিন্তু অলরেডি সূর্য উঠে গেছে এবং আমরা রোদ দেখতে পাচ্ছি। সো হাঁটা যাক, দেখি আস্তে আস্তে সামনে যাই এবং কতটুকু হাঁটতে পারি বা কতটুকু আমরা যেতে পারি দেখি। আর সাথে তো আছিনি, এই তো ফেসে রোদ পড়তেছে। রাকিব, তোমার কি বলার আছে? কিছু বলার আছে বলো। তোমার অনুভূতি কেমন আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে? আমার অনেক ভালো লাগতেছে, কারণ প্রথম সত্যি কথা শ্রাবণ আসছে, আমার অনেক খুশি। শ্রাবণ তোমার সময় ঘুম থেকে উঠতে পারে না। আসলে অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে একটু লেটে উঠি আর কি গাইস, কারণ আমি রাতে লেট করে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠতে খুব বেশি লেট হয়, যার ফলে এত সকালবেলা আমার ইউজুয়ালি কখনো উঠে না। আজকে প্রায় অনেক বছর পর আমি এত সকালবেলা উঠলাম। একসময় আমার খেয়াল আছে যে আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু হয়তো আমাকে ডেকে তুলতো খুব সকালবেলা, তখন আমি উঠতাম। হ্যাঁ, ও আপনাদেরকে চলুন আপনাদেরকে একটা ভিউ দেখে নিয়েছে। আমার ঠিক পিছনে কিন্তু রয়েছে ভৈরব নাটালের মোড়। এই এটা মানে এই স্টেপটা কিন্তু পার হয়ে কিন্তু যেতে হয় মানে ভৈরব মেঘনা ব্রিজের মধ্যে। সো চলুন এটা একটা সিনেমেটিক লুক আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, আপনারা লুকটা দেখতে থাকুন। সো গাইস, এটি হচ্ছে মূলত ভৈরবের টুল সেতু বা টুল প্লাজা, যেটি পার হয়ে মূলত এখানে ট্যাক্স দিয়ে তারপর ভৈরব মেঘনা ব্রিজের মধ্যে প্রত্যেকটি যানবাহনকে উঠতে হয়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মেঘনা ব্রিজ শুরু হয়েছে এখান থেকে। তো সামনে হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজ। আর আপনারা তো সিনেমেটিক লুকগুলো দেখলেনই ভৈরব টুল প্লাজার। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।
সো এখন আমরা রাকিবকে নিয়ে হাঁটতে শুরু করবো এবং আমরা যাব হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের মধ্যে। আর চেষ্টা করবো যেন ভৈরব মেঘনা ব্রিজটা আমরা পার করতে পারি এবং তার ওই পারে অর্থাৎ আশুগঞ্জ যেন গিয়ে পৌঁছাতে পারি। রাকিব কি বলো? হ্যাঁ অবশ্যই। ওকে, সো আমরা চলুন যেতে থাকি ভৈরব আশুগঞ্জের উদ্দেশ্যে, হাঁটতে থাকি এবং আপনার সাথে দেখা হবে কিছুক্ষণের মধ্যেই। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত নীল নীলে গাইজ, আশেপাশের প্লেসটা যে কতটা সুন্দর লাগতেছে, বিশেষ করে এত সকালের যে সৌন্দর্যটা, এটা অ্যাকচুয়ালি আপনারা বাসা থেকে না বের হলে বা ভোরবেলা ঘুম থেকে না উঠলে কখনোই উপভোগ করতে পারবেন না। রাকিব, তুমি ওর কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, সত্যি কথা প্লেসগুলো অনেক সুন্দর। প্লেসগুলো খুব বেশি সুন্দর। আমি ট্রাই করবো আপনাদেরকে প্রত্যেকটি মানে সিন দেখানোর জন্য, যে সৌন্দর্যটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং এখন আমরা হাঁটছি হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের উদ্দেশ্যে, সোজা হাঁটছে, সামনেই হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজ এবং এটি হচ্ছে সেই রাস্তা। তো আশেপাশে কত সুন্দর, এই যে গাছগুলো কিন্তু প্রচুর সুন্দর। আর এই যে রোডটা পড়ার কারণে কিন্তু, যেহেতু রোডটা এসে পড়তেছে নতুন সকালের রোডটা, তার ফলে কিন্তু খুব সৌন্দর্য লাগছে, মানে প্রকৃতিটা এত সুন্দর ফুটে উঠেছে। আর মানুষজন চলাচল আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু এখন সকাল হচ্ছে আস্তে আস্তে, তাই অনেকেই ঘুম থেকে উঠে বাসা থেকে বের হচ্ছে। সো এই আমরা হাঁটছি, দেখি কতক্ষণ লাগে, সামনে যাই আমরা। বেড়ে উঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে সে ভয় আলোকে চিনে নে আমার। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পাশে একটি টেমপ্লেট এবং এখানে লেখা হচ্ছে সিলেট 150 কিলোমিটার, অর্থাৎ আমাদের ভৈরব থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। আমার সামনে প্ল্যান আছে যে আমি সিলেট যাবো, রাকিবের সাথে নিয়ে যাবো এবং সিলেট গিয়ে আমরা ব্লগ করবো। সো কোনো সিলেটবাসী যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আমরা কি সিলেট আসবো এবং ব্লগ করবো কিনা। আপনাদের কমেন্ট পেলে এবং আপনাদের রেসপন্স পেলে আমরা অবশ্যই সিলেট যাবো এবং সিলেটকে তুলে ধরবো। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইজ, আমাদের পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত আছি হচ্ছে একটা ব্রিজের উপরে, ছোটখাটো একটা ব্রিজ, এবং আমাদের পিছনে একটা রাস্তা গিয়েছে। ভৈরবের যারা আছো তারা অবশ্যই চিনবা, এবং এই রাস্তাটি হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এই তো সামনে হচ্ছে মাছ বাজার, যেখানে ভৈরবের সকল শাকসবজি থেকে মাছ যা আছে সব পাওয়া যায়। এবং তার একটু সামনে হচ্ছে কয়লা, অনেক বড় একটা কয়লার স্তূপ আছে অনেকগুলো, যেখানে কয়লা আমদানি রপ্তানি হয়ে থাকে। আর তার একটু সামনে গেলে হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজে ঢোকার একটা প্রবেশ পথ আছে, যেটা দিয়ে আমাদের অনেক পর্যটক কিন্তু ঢুকে থাকে। তো আমরা মূলত সেই গেট দিয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে মূলত মেঘনা ব্রিজের উপর দিয়ে। তো এটাই আর কি, আপনাদেরকে মূলত দেখানোর জন্য এখানে ব্লগটা একটু স্টপ করলাম। তো চলুন যাওয়া যাক। তো গাইস, সবাই দেখতে পাচ্ছেন আপনারা জগিংয়ে বিজি, এখানে অনেকে কিন্তু জগিং করতেছে। সো গাইস, অলরেডি কিন্তু আমাদের সূর্যি মামা উদয় হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের মেইন ফোকাসটা কিন্তু একদম এসে আমাদের মুখে পড়ছে, অর্থাৎ ফেসে পড়ছে। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু অলরেডি ভৈরব মেঘনা ব্রিজে এসে পড়েছি অনেক দূর হাঁটার পর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই যে মেঘনা ব্রিজ, আর অলরেডি রোদ উঠে গিয়েছে। রোদের জন্য তাকাতে পারতেছি না। সো গাইস, অলরেডি প্রায় অনেকবার আমরা ব্রিজের উপর দিয়ে রান করলাম, এখন একটু টায়ার্ড হয়ে গেছি। আর আমাদের মেঘনা ব্রিজের সৌন্দর্যটা সকালবেলা এত বেশি, সেটা আমি ঘুম থেকে আজকে না উঠলে কখনোই জানতে পারতাম না। এমনিতে আমি একটু বেশি টায়ার্ড হয়ে গেছি। তো এমনিতে আমি প্রায় বিকাল টাইম অথবা সন্ধ্যার দিকে সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু এত সকালে আমি ব্রিজে কখনো আসি নাই আজ পর্যন্ত, আর দেখিও নাই সৌন্দর্যটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজ, এই যে, আর তার নিচে অনেকগুলো মানুষ অলরেডি দাঁড়ায় আছে। তারা মেবি আমাদের মধ্যে ব্যায়াম করতেছে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে। আর পরিবেশটা খুবই সুন্দর, আশেপাশে মানুষজন খুব কম, যারা আছে তারা অলরেডি শুধুমাত্র ব্যায়াম করার উদ্দেশ্যে আসছে, আর আমরা আসছি হচ্ছে পাশাপাশি ব্লগ করার জন্য আর কি। ওকে রাকিব, চলো আমরা হাঁটতে থাকি। এই ভিউটা অনেক জোস। হ্যাঁ, আমার পাশের ভিউটা অনেক সুন্দর, এই যে।
আর আরেকটা জিনিস কি, এখনো কিন্তু কুয়াশা রয়েছে, শীতের যে আমেজটা বা শীতের যে ভাবটা সেটা কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কেননা আশেপাশে কুয়াশা অলরেডি একটা ছাপ আছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না, আমি ঠিক জানি না ধরা পড়ছে কিনা ক্যামেরার মধ্যে, ব্রাইটনেসটা খুব কম, বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে পারতেছেন যে আশেপাশে কিন্তু একটা সাদা কুয়াশার আবরণ রয়েছে। এখন আমরা হাঁটছি হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের উপর দিয়ে, আমাদের ডান পাশে হচ্ছে ভৈরব মেঘনা মানে রেল সেতু আর কি, দুইটা নতুন রেল, এটা নতুন রেল সেতু আর একটা হচ্ছে পুরাতন রেল সেতু। আর এখন আমি হাঁটছি হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের উপর দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে এই তো বাস ট্রাক বাইক এগুলো চলার জন্য এই সেতু। আর তার নিচেই হচ্ছে ভৈরব মেঘনা নদী, এই তো আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল একটা নদী। ওকে, আচ্ছা রাকিব, এখন যদি ব্রিজটা ভাঙে আমরা নিচে পড়ে যাই তাহলে কি? যাবো। আচ্ছা, একটা আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে মানে ব্রিজটা এমনভাবে তৈরি যে বড় কোনো যানবাহন গেলে না ব্রিজটা কাঁপে, ঠিক আছে? একদম ভূমিকম্পের মতো মনে করেন কাঁপে ব্রিজটা। সো মাঝে মধ্যে ভয় হয়, আল্লাহ এটা যদি ভেঙে যায় পরবর্তী, মানে আমি অলরেডি ভয় পাইতাম, যার ফলে মাঝখানে আসতাম না। তো আমাদের এখানে একটা বড় ভাই বলছে যে না, এটা আসলে তারা ইঞ্জিনিয়ার এমনভাবে তৈরি করছে যেন এটা ভাইব্রেশন হয়, তাছাড়া কিন্তু যদি এটা একদম স্টিলভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বড় ধরনের কোনো ঝাঁকি লাগলে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে স্প্রিং সিস্টেম করা আছে ব্রিজটা। সো আপনারা যদি ভৈরব আসেন তাহলে কিন্তু অবশ্যই ভৈরব ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে উপভোগ করবেন জিনিসটা, যে এখানে ভাইব্রেশনটা কেমন লাগে বা কাঁপলে কেমন মনে হয়। আপনার নিচে এত বড় একটা ভৈরব মেঘনা নদী, আর আপনার সামনে যে ব্রিজে দাঁড়িয়ে আছেন সেই ব্রিজটা কাঁপতেছে, একবার ফিল করুন যে জিনিসটা কেমন লাগবে। ওকে, সো অনেক কথা বলে ফেললাম, আপনারা ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমি এক কাজ করি, আপনাদেরকে আরেকটা লুক দেখিয়ে নিয়ে আসি সম্পূর্ণ ভৈরব মেঘনা ব্রিজটা, এটা আপনারা দেখে আসুন। ওকে, মনটায় আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। গাইস, আমরা প্রায় জগিং করতে করতে ক্লান্ত, আর আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো এখন। সেটি হচ্ছে আমরা এখন বর্তমানে আছি হচ্ছে ভৈরব এবং আশুগঞ্জের ঠিক মাঝখানে, একদম আমাদের পিছনে এই তো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভৈরব, ঠিক আছে? এই যে ওইটা হচ্ছে ভৈরব, এবং আর এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে আশুগঞ্জ। সো এটি হচ্ছে মানে আশুগঞ্জের ভৈরবকে একসাথে করেছে হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজটি। আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে আমার কাছে সকালবেলা, যেটি আমি না আসলে দেখতে পারতাম না, সেটি হচ্ছে আপনাদের খেয়াল আছে, আপনাদেরকে বলেছিলাম ভৈরব মৎস্য আড়ত ছিল, মানে সামনে ভৈরব মৎস্য আড়ত ছিল। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট নৌকাগুলো, ডিঙি নৌকা, এরকম কিন্তু অনেকগুলো ডিঙি নৌকা একসাথে মাছ ধরছে। তারা কিন্তু সকাল সকাল এখন মাছ ধরে সেটা নিয়ে বিক্রি করবে ভৈরব মৎস্য আড়তে। সো এই আর কি, জিনিসটা সত্যি খুব সুন্দর। রাকিব, তা তুমি কিছু বলো? আমার তো আর কিছু বলার নেই, আমার তো অনেক ভালো লাগতেছে। রাকিবের কাছে অনেক ভালো লাগতেছে।
সো মূলত জগিং এর উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম আজকে সকালবেলা, কিন্তু তারপরেও এতগুলো সৌন্দর্য দেখতে পারবো বা উপভোগ করতে পারবো সেটা জানা ছিল না। আরেকটা জিনিস দেখুন, আপনার পিছনে অনেকগুলো ট্রলার আসছে, যেটির মাধ্যমে কিন্তু আমাদের এই ভৈরব মেঘনা নদী দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মানে যানবাহন, ইট, বালু, কংক্রিট, সিমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের পণ্য কিন্তু এখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। সো আমার পিছনে কিন্তু অলরেডি একটি দেখতে পাচ্ছেন আসছে। Come follow me to a secret place where only the moon can see. Beyond the shores, there is something more, just waiting for you and me. I see that you're yearning for something more. I feel the waves around me shaking me to my core. সো গাইস, এখন আপনাদেরকে একটি রিভিউ করে দেখাবে আমাদের রাকিব। আমরা এখন পাখি মার্কা মোয়া পেয়েছি, হ্যাঁ, তো আমরা এখন বর্তমানে ব্রিজের উপরে বাজারের সেরা। বাজারের সেরা একটি কি বলে এটাকে নাম মোয়া পেয়েছি, যেটি এটা খাওয়ার জিনিস না পড়ার জিনিস, কিসের জিনিস? হ্যাঁ, খাওয়ার জিনিস। মোয়া। অনেকে এটা চিনে থাকবেন। সো ভৈরব মেঘনা ব্রিজে কিন্তু এটা প্রায় পাওয়া যায়। এটা একটা ইউনিক, মানে ইউনিক না, কমন বলা যায়, কারণ প্রতিনিয়ত ওই লোকজন আসা যাওয়া করে এবং এটি বিক্রি করে থাকে। সো যারা জগিং এর জন্য আসে সকালবেলা, অনেকে ব্রেকফাস্ট না করে এসে পড়ে, তো তারা কিন্তু এটা বিভিন্নভাবে মানে খেয়ে থাকে আর কি। তো এই আর কি, তো আমরা পেয়ে গেলাম, ভাগ্যবশত আমরা পেয়ে গেলাম এখন। তো এখন আমরা এটা খুলবো এবং সবাই মিলে খাবো। আপনারা যদি খান তাহলে না, আপনাদেরকে সম্ভব না কীভাবে খাওয়া হয়। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আপনাদেরকে ভৈরব আসেন অথবা আমাদের সাথে মিট করেন তাহলে অবশ্যই আপনাদেরকে দিব, আপনারা তখন খাবেন। আর আরেকটা জিনিস, অনেকে কিন্তু সকালবেলা উঠে এখানে কিন্তু শাওয়ার নিয়ে, সরি শাওয়ার না, এখানে কিন্তু গোসল করে ফেলতেছে, ঠিক আছে? এই তো নিচে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু নিচে গোসল করতেছে। তো হ্যাঁ, গরম আর শীত তারা গোসল করতেই পারে, তেমন কিছু না, হয়তো তাদের গরম বেশি, যার ফলে আমার যে না, এখন অবশ্য অনেক রোদ, যার ফলে আসলে গরম করতেছে। সকালবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, কুয়াশাটা খুব বেশি ছিল, কিন্তু বর্তমানে সময় যত যাচ্ছে তত বেশি রোদ উঠে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমাদের দেখা হয়ে গেল আমাদের ফ্রেন্ড শিমনের সাথে, যে অলরেডি জগিং করে আসছে। ও আশুগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত 2বার গেছে গাইস, 2বার। তো শিমন, তোমার কি এখন জগিং শেষ? এখন কোথায় যাচ্ছে? বাসায় চলে যাচ্ছ? আচ্ছা, তাহলে আপনারা শিমনের সাথে আবার পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখা হবে। আর আমাদের ব্লগে আজকে শিমন থাকতে পারলো না আনফরচুনেটলি। নেক্সট টাইম অবশ্যই অন্য কোনো ব্লগে আমাদেরকে শিমনকে আবার সাথে রাখবো। ওকে, টাটা। We can live on the water. There's something right. সো গাইজ, একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি ইউজুয়ালি ঘুম থেকে যদিও খুব লেট করে উঠি এবং সকালবেলা আমার ব্রেকফাস্ট আমি মানে করি না বললেই চলে, একদম লাঞ্চ করিনি দুপুরে। কিন্তু আজকে যেহেতু খুব সকাল সকাল রাকিবের সাথে আমি জগিংয়ে বের হয়েছি, তার জন্য কিন্তু মানে এই মেঘনা ব্রিজ অর্ধেক পর্যন্ত গিয়ে আমার অবস্থা শেষ। আমি মানে কাহিল হয়ে গেছি ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমি ব্রেকফাস্ট কই পাই? সো আমাকে একটু শীঘ্রই বাসে যেতে হবে এবং ব্রেকফাস্ট করতে হবে। পাখি মোয়া দিয়ে না, পাখিমো না, আমি অ্যাকচুয়ালি হোটেলে চলে যাবো এবং হোটেল থেকে গিয়ে ব্রেকফাস্ট করে নিব। সো ততক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে থাকি, যেহেতু এটি ডেইলি লাইফ ব্লগ এবং স্টার্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে। সো চেষ্টা করবো আমি এই প্রতিনিয়ত একটা করে ব্লগ দেওয়ার জন্য। তোমার আবার কি হলো রাকিব? ও, ফুল ফুল ফুলগুলো কিন্তু গাইস অনেক সুন্দর। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন গাছের মধ্যে। এটা কি ফুল নাম জানো? এটার নামটা অ্যাকচুয়ালি আমিও জানি না। সো আপনারা কেউ যদি ফুলটার নাম জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। সো গাইস, সত্যি কথা বলতে মোয়াটা অনেক বেশি টেস্ট। আমি যদি এটা না খাইতাম তাহলে মানে কি বলে মিস করতাম। রাকিব, তুমি বলো কেমন লাগলো? অনেক অনেক টেস্টি, অনেক টেস্টি। সো আমি যারা ভৈরবের আছেন অথবা ভৈরবের বাইরে আছেন, আপনারা যদি ভৈরব মেঘনা ব্রিজে আসেন সকালবেলা, তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা আর যাই করেন এই মোয়াটা কিন্তু আপনারা কখনোই মিস করবেন, তাহলে অনেক বড় একটা কিছু আপনারা মিস করে যাবেন, কেননা এটার টেস্ট অনেক বেশি, মানে কি বলবো। আচ্ছা, We can live on the water. There's something. তো গাইস, আমরা ভাবলাম যে এখন আর আশুগঞ্জ আমরা না যাই, কেননা যেহেতু আমরা এখন ব্লগ করছি, আর এখন যদি আশুগঞ্জ যাই তাহলে কিন্তু ফিরে আসতে আসতে প্রচুর সময় লেগে যাবে, ব্লগটা অনেক বেশি লং হয়ে যাবে। তো ভাবলাম রাকিবের সাথে প্ল্যান করে যে আমরা কাজ করি ভৈরব মেঘনা ব্রিজের নিচে চলে যাই এবং নিচে হয়তো অনেক সুন্দর কিছু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো এবং তুলে ধরতে পারবো নিচের এরিয়াটা। সো এখন আমরা চলে যাচ্ছি ভৈরব মেঘনা ব্রিজের নিচে। তো চলুন দেখা যাক ভৈরব মেঘনা ব্রিজের নিচে গিয়ে কী হয়। আর আমরা এখন হাঁটছি, আশুগঞ্জ আর গেলাম না, আজকে ক্যান্সেল। সো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটি সময় আমরা ট্রাই করবো আশুগঞ্জ যেন আমরা যেতে পারি, তখন অবশ্যই আরেকটি ব্লগ করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো।
তো চলুন এখন আমরা যাই, ঘুরে ব্যাঙ্গালোর ব্রিজের নিচে যাই। সেই তুমি আজ দূরে, খুঁজে খুঁজে কোথা পাই সেই আমি ঘুরে ঘুরে ধোঁয়া হয়ে মিশে যাই। কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজনার, কেন থেমে গেছে নদী মন বুঝেও বোঝে না। ব্যথা জমে কালো চোখে নিদ্রা আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না। সো গাইস, অনেকে কিন্তু সকালবেলা এখানে জগিং করার জন্য আসে, বিশেষ করে অ্যাকচুয়ালি যারা ইয়াং তারা কিন্তু এই যে উপরে বেউরিবাঙ্গা ব্রিজ এটি তারা মানে রান করে, কিন্তু যারা একটু মানে বয়স্ক বা ওল্ড এজে তারা কিন্তু মানে উপর দিয়ে দৌড়াদৌড়িটা করতে পারে না, যার ফলে কিন্তু তারা নিচে আসে এবং এখানে তারা মানে তাদের এক্সারসাইজটা কমপ্লিট করে। সো তার ফলে কে ঠিক জানি না, কিন্তু কেউ একজন তাদের বিশ্রামের জন্য অর্থাৎ বসার জন্য এখানে খুব সুন্দর একটা প্লেস করে দিয়েছে, আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন। সো এই প্লেসটা তারা করে দিয়েছে, যেই হোক কে একজন করেছে, অসংখ্য থ্যাঙ্কস তাকে যারা এরকম মজাটি কাজ করেছেন এবং তাদের কথা ভেবেছেন। সো আপনাদেরকে অনেক অনেক রেসপেক্ট আমার পক্ষ থেকে, কারণ এখানে কিন্তু আপনাদের জন্য অনেকেই বসে বিশ্রাম নিতে পারতেছে, এই আর কি। সো গাইজ, এখন মূলত আমরা বসে আছি হচ্ছে একটি বুটের মধ্যে। সো আমাদের ব্লগটি আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম ডেইলি লাইফ আরও ব্লগ যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আপনারা আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি আপনার জন্য প্রতিনিয়ত ডেইলি ব্লগ নিয়ে হাজির হবো আমার ইউটিউব চ্যানেলে। আর আরেকটা কথা, আপনারা যারা নতুন দর্শক আছেন আমার ইউটিউব চ্যানেলে, যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে থেকে লাল কালার বাটনটা প্রেস করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটাতে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যেন আপনি একটি নোটিফিকেশন আমার ইউটিউব চ্যানেলে মিস না করেন এবং প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পান। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। এই কামনা করে আজকের ব্লগটি আমি শেষ করছি। Bye. আল্লাহ হাফেজ। তবু এইখানে আছে অবলীল হওয়া জানালাবদ্ধ ঘরে, আসে যায় দেয়াল ধরে বেড়ে উঠে মধ্যরাত তোমার ছায়ায়, জমে সে ভয় আলোকে